শিক্ষার্থী, তোমরা সবাই ভালো আছো? এই করোনাকালীন সময়ে চারিদিকে যে মহামারী চলছে সে অবস্থায় আমরা ঢাকা কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে আজকে তোমাদেরকে আমি ফোর্থ ইয়ারের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন করাবো। বিগত দিনে আমি তোমাদেরকে 3টা লেকচার দিয়েছি, আজকে আমার 4র্থ লেকচার। আমি সেখানে তোমাদেরকে পড়িয়েছিলাম, দেখো বিগত যে 3টা লেকচারে সেখানে আমার কি কি ছিল। আমার চ্যাপ্টারের নাম ছিল লিনিয়ার হোমোজেনাস ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। তার উপর ভিত্তি করে আমরা দেখেছিলাম যে সেই কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট যেটা আমি বলেছিলাম সেখানে বিভিন্ন ধরনের সমীকরণ থাকলে, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকলে সেইগুলো কি করে সমাধান করা যায় সেই কাজটা আমি গত 3টা ক্লাসে পরপর নিয়েছি। তার মধ্যে আমাদের ইকুয়েশনগুলো থাকতে হবে ফাংশন অফ ডি ডি প্রাইম অফ জেড অফ এফ অফ এক্স ওয়াই। প্রথম দিন ফার্স্ট লেকচারে আমি কি করেছিলাম, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হয় সেই কাজটা করেছিলাম। দেখো তোমরা তোমাদেরকে একটু মনে করে দেওয়ার জন্য আমি প্রথমত এই বিগত দিনের কথাগুলো বলতে চাচ্ছি। তাহলে দেখা যাবে যে আমি এই বাকি যে আজকের যে পড়ানোটা পড়াবো সেটা তোমাদেরকে ভালো করে পড়াতে পারবো। আসো, প্রথম আমার এখানে ছিল ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড যদি কখনো 0 থাকে তাহলে কি হয় সেখানে তোমাদের আমরা সুন্দর করে বলেছিলাম যে এখানে কমপ্লিমেন্টারি ফাংশন যেটা আমরা বের করবো। কি করে বের করেছিলাম? অক্সিলারি ইকুয়েশন বের করি। অক্সিলারি ইকুয়েশন বের করা আমরা নর্মালি বিগত দিনে যে অক্সিলারি ইকুয়েশন বের করেছি এখানে ঠিক তা, অর্থাৎ ডান পাশে শূন্য থাকলে অক্সিলারি ইকুয়েশন বের করা একেবারেই ইজি, কারণ ডি এর পরিবর্তে তখন আমরা এম বসিয়ে আর ডি প্রাইমের পরিবর্তে অন বসিয়ে ওই সমীকরণটা বসালেই আমার অক্সিলারি ইকুয়েশন হয়ে যাবে। সেই অক্সিলারি ইকুয়েশন থেকে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করেছিলাম। তখন বলেছিলাম এই কমপ্লিমেন্টারি ফাংশনই হচ্ছে জেনারেল সলিউশন। প্রিয় শিক্ষার্থী, এই সুন্দর কথাটা আমি প্রথম ক্লাসে তোমাদেরকে আলাপ করেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু যদি ফাই অফ এক্স প্লাস বি ওয়াই। এখানে আমি তোমাদের 2টা ক্লাস নিয়েছি, পরপর 2টা। এখানে 2 ধরনের কথা ছিল। একটা হলো ফাংশন অফ এক্স প্লাস বি ওয়াই, সেই ক্ষেত্রে আমাদের প্রথম ছিল ফাংশন অফ এ বি ইকুয়াল টু যদি 0, আর আরেকটা থাকবে হলো নট ইকুয়াল টু 0। আমি 2টা ধরনের এখানে এইটার মধ্যে 2টা জিনিস আছে, একটা হলো ইকুয়াল টু 0, একটা নট ইকুয়াল টু 0। প্রথম ক্লাসে আমি শিখিয়েছিলাম যে ফাংশন অফ এ বি নট ইকুয়াল টু 0, যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা কি করেছিলাম তোমাদের কাছে সেই কাজটাই এখন আমি দেখাতে চাচ্ছি বা করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, যখন আমরা কোনো অঙ্ক করি বা তোমাদের যখন কোনো কথা বলি তখন কিছু টেকনিক বলে দিই, সেই টেকনিকগুলো মনে থাকলেই তোমাদের অঙ্কগুলো করা যাবে। আমি যে ফাংশন অফ এ বি এটাকে আমরা যদি এটাকে যদি আমরা মূল সমীকরণে বসিয়ে দেখি যে তার মান 0 হচ্ছে না। 0 না হলে আমরা কি করেছিলাম, ডাইরেক্ট এক্স এর কোফিশিয়েন্ট এবং ওয়াই এর কোফিশিয়েন্টটা ওই ফাংশনে বসিয়ে দিয়েছিলাম। তারপর আমরা কি করেছিলাম, অর্থাৎ যতবার ডেরিভেটিভ করা ছিল ততবার আমরা ইন্টিগ্রেশন করেছিলাম। সেই ইন্টিগ্রেশন করে আমি আমার অঙ্কটা সেরে নিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী, এর পরের ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম, দেখো এই ফাংশন অফ এ বি ইকুয়াল টু 0 হল। দেখো সেই ক্ষেত্রে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল করা আমাদের জন্য একটু কষ্ট ছিল, এবং সেখানে করেছিলাম পার্টিকুলার ইন্টিগ্রাল 1 ফাংশন অফ ডি ডি প্রাইম করে আমরা লিখেছিলাম। দেখো তোমাদের মনে আছে কিনা, এটা লিখে ফাই অফ এক্স প্লাস বি ওয়াই লিখেছিলাম। এরপর আমরা কি করেছিলাম, ডি এর পরিবর্তে এ বসিয়েছিলাম, ডি প্রাইমের পরিবর্তে বি বসিয়ে দেখেছিলাম যদি ইহার মান 0 হয় তাহলে আমরা ওই অঙ্কগুলো ওভাবে করা যাবে না। তখন বলেছিলাম একটা এক্স বসাতে, তোমাদের এক্স দিয়ে গুণ করে একবার ডিফারেন্সিয়েট করতে বলেছিলাম, তার সাথে পার্শিয়াল ডিফারেন্সিয়েট তার ডি এর সাপেক্ষে। এইটা করার পরে আমরা কি করেছিলাম, সেখানে আবার পরীক্ষা করে দেখিয়েছিলাম তোমাদেরকে এ এবং বি কোথায়, ডি এর পরিবর্তে এ আর ডি প্রাইমের পরিবর্তে বি বসিয়ে তখন যদি দ্বিতীয়বারও 0 আসে
তখন আমরা সেই ক্ষেত্রে লিখেছিলাম আরো একটা এক্স দিয়ে গুণ, তখন আরেকটা এক্স দিয়ে গুণ করে নিচে ডাবল ডেরিভেটিভ করেছিলাম এবং তোমাদের বলেছিলাম যতক্ষণ পর্যন্ত শূন্য আসবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ডেরিভেটিভ আংশিক অন্তরীকরণ করতে 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 সামনের দিকে এগিয়ে যেতে হবে। যখনই শূন্য আসা বাদ থাকবে তখনই তুমি তোমার মানটা বসাতে পারো। এই ছিল আমাদের, আমি গত 3টা ক্লাসে তোমাদের 3 ধরনের অঙ্ক করেছিলাম এবং তোমরা সেই অঙ্কগুলো খুব আশা করি ইতিমধ্যে বাসায় বসে প্র্যাকটিস করে অনেকটা এগিয়ে গিয়েছে। এবং এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন খুবই সহজ একটা সাবজেক্ট, কারণ এটা যত সহজে ম্যাথমেটিক্যাল টার্ম, এখানে তেমন একটা থিওরি কখনো পরীক্ষায় আসে না। এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে একেবারেই ফুল মার্কস এটাই পেতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকের জন্য আমার যে ক্লাসটা সেটা আমি তোমাদেরকে উপস্থাপন করতে চাচ্ছি। দেখো, আজকের আমার ক্লাসে থাকবে যেটা, সেটা একটু দেখো। আমি বলেছিলাম যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকবে, লেফট হ্যান্ড সাইডে তোমার ইকুয়েশন দেওয়া থাকবে, রাইট হ্যান্ড সাইডে বিভিন্ন রকম অবস্থা। আমি প্রথম যেখানে বলেছিলাম যে রাইট হ্যান্ড সাইড হলো 0, তারপরে বলেছিলাম ফাই অফ এক্স প্লাস বিওয়াই আকৃতির, এক্স প্লাস বিওয়াই আকৃতির আবার 2 ধরনের কথা ছিল, এফ অফ এ বি ইকুয়াল টু 0, আবার এফ অফ এ বি নট ইকুয়াল টু 0। আজকে আমি করতে চাচ্ছি ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই। যদি ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু, যদি এরকম থাকে ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই আকৃতির থাকে, তাহলে আমরা কি করতে পারি সেই কাজটাই হচ্ছে তোমাদেরকে আমি আজকে দেখানোর জন্য আসছি। প্রিয় শিক্ষার্থী, এই সুন্দর কথাগুলো তোমরা একটু ভালো মনোযোগ সহকারে দেখো। আমার এই ক্ষেত্রে একটু তাকিয়ে দেখো যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই, এইটা হলে পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে করতে হয়। আমার সেই সময় পার্টিকুলার ইন্টিগ্রাল করাটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়। পার্টিকুলার ইন্টিগ্রাল করতে হলে তোমার যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে সেটা তুমি প্রথম বসিয়ে দিবা। কোথায় বসিয়ে দিবা? ডি প্রাইম, আমরা ইকুয়েশন একটু বসালাম। তারপর কি হবে? ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই। এখন দেখো, এইবার আমি 1 ডি এর পরিবর্তে এ বসাবো এবং ডি প্রাইমের পরিবর্তে বি বসাবো। আমি শুধুমাত্র যে কোফিশিয়েন্ট গুলো আছে, কার এক্স এবং ওয়াই এর যে কোফিশিয়েন্ট গুলো আছে, সেই কোফিশিয়েন্ট গুলো শুধুমাত্র আমি এই যে আমার যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা থাকবে সেই জায়গায় ডি এর পরিবর্তে এ বসাবো, ডি প্রাইমের পরিবর্তে বি বসাবো। বসালেই আমাদের অঙ্ক হয়ে যাবে, আমাদের আর কোনো কাজ নেই। দেখো, বিগত দিনে যা করেছিলাম তার চেয়েও এইটা অনেক বেশি সহজ। তাহলে এই সহজ জিনিসটাই তোমাদেরকে আমি দেখাতে চাচ্ছি বা বুঝাতে চাচ্ছি এবং করতে চাচ্ছি। তোমরা আশা করি আমার কথাটা বুঝতে পেরেছো। আমি কি বলেছি? যে এফ অফ এক্স ওয়াই এর পরিবর্তে যদি এক্সপোনেনশিয়াল অর্থাৎ ই এর পাওয়ার অফ সামথিং থাকে, সেখানে ছিল ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ওয়াই আকৃতি, তখন পার্টিকুলার ইন্টিগ্রাল করার পদ্ধতি হচ্ছে 1 যা পার্টিকুলার ইন্টিগ্রাল থাকবে সেখানে ডি এর পরিবর্তে এক্স এর সহগ বসাবো, ডি প্রাইমের পরিবর্তে ওয়াই সহগ বসাবো। বসানোর পরে তুমি তোমার যা আসবে সেটাই হবে তোমার। এখানে আর অন্য কোনো কাজ করার দরকার নেই। আর এখানে আমাদের আরেকটা কথা না বললেই নয়, লেফট হ্যান্ড সাইড যতটুকু আমার থাকে সেই লেফট হ্যান্ড সাইডে সর্বক্ষেত্রে একই ধরনের কাজ, সব সময় আমরা একই ধরনের কাজ করেছিলাম। একটু মনে করিয়া দেখো যে আমরা অক্সিলারি ইকুয়েশন কিভাবে করেছি, কমপ্লিমেন্টারি ফাংশন কিভাবে করেছি। বিগত দিনের 3টা লেকচারে যেভাবে আমি কমপ্লিমেন্টারি ফাংশন বের করেছি বা অক্সিলারি ইকুয়েশন তৈরি করেছি, সেই নিয়ম সব ক্ষেত্রে একই। এখানেও ঠিক তাই আমরা করব, সেই কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করব আর এই যে নিয়মটা দিয়ে পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করব। এই দুইটা যখন একসাথে আমার করা হয়ে যাবে তখনই আমার জেনারেল সলিউশন হয়ে যাবে। তখন আমি লিখবো জেনারেল সলিউশন ইকুয়াল টু যা আছে আমার কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। প্রিয় শিক্ষার্থী, যদি তোমরা এই জায়গাটা ঠিক মতো বুঝতে পারো তাহলে আমার আর এইটা পড়াতে কোনো সমস্যা হবে না। আসো, আমি তোমাদের একটা অঙ্ক দিয়ে এইটাকে কিভাবে বাস্তবে রূপ দিতে হয় সেই কাজটা করতে যাচ্ছি। প্রথম দেখো, আমরা তোমাদেরকে নোটেশন শিখিয়েছিলাম। এই অঙ্কগুলোতে বলেছিলাম যে তোমাদের এই জিনিসগুলো একটু সুন্দর করে শেখার আগে নোটেশনগুলো শিখবে।
এটা কিন্তু সবসময় লাগবে, কারণ যখন দ্বিঘাত অর্থাৎ অর্ডার 2 থাকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে, সেই পর্যন্ত আমরা নোটেশনগুলো ব্যবহার করেছিলাম। যদি অর্ডার বেশি থাকে তখন আর আমরা এই কাজটা করিনি। তাই তোমাদেরকে সবসময় নোটেশনগুলো সুন্দর করে মুখস্থ করার জন্য আমি সবসময় বলি, আসো আমরা একটা অঙ্ক আমরা দেখি সেই অঙ্কগুলো কিভাবে করতে পারি। দেখো, আমি যদি ডি স্কয়ার প্লাস 2d প্রাইম প্লাস ডি প্রাইমের এই ধরনের একটা অঙ্ক, আমি একেবারে সোজা একটা অঙ্ক দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য বা জাস্ট প্র্যাকটিস করার জন্য। আমি যদি বলি সলভ এইটা, কোনটা এসএল এটা ইকুয়াল টু কি আছে, আমি আমার সুবিধা মতো ধরো দিয়ে দিলাম এর পর 2x প্লাস 3y, এর পর 2x প্লাস 3y। আসো আমরা আমাদের প্রথম কাজটুক সেরে নেই। আমরা যখন প্রথম কাজটুক করব তোমাদেরকে, তখন প্রথম দিকেই আমি বলেছিলাম যখন তুমি অক্সিলারি ইকুয়েশন বের করবে তখন তোমার কাজটা কি। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবার মনে আছে অক্সিলারি ইকুয়েশন বের করার কাজ হচ্ছে, সবার মনে থাকাটাই স্বাভাবিক, কারণ এটা একই জিনিস আমি বারবার 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 তোমাদেরকে শিখাতে চেয়েছিলাম। তখন আমরা কি বলেছিলাম, ডি এর পরিবর্তে আমরা এম বসাবো, আর ডি প্রাইমের পরিবর্তে তখন আমরা অন বসাবো। সেই ক্ষেত্রে আমাদের অক্সিলারি ইকুয়েশনটা হবে, দেখো তোমাদের অক্সিলারি ইকুয়েশনটা হবে, মনে করে অবশ্যই এম স্কোয়ার প্লাস 2m প্লাস অন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, যদি এই কথাটা মনে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে। দেখো আমি কি করেছি, ডি এর পরিবর্তে এখানে কি লিখেছি, ডি এর পরিবর্তে আমি এম লিখেছি, আর ডি প্রাইমের পরিবর্তে আমরা অন লিখেছি। লেখার পরে আমার সমীকরণটা দাঁড়ায় এম স্কোয়ার প্লাস 2m প্লাস অন ইকুয়াল টু 0। এখন যে কোনো সমীকরণ থাকলে তার সমাধান আমরা অনায়াসে বের করতে পারি। দেখো এখানে তোমার সমীকরণটা আসছে m প্লাস অন হোল স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে m এর মান আসছে 2টা। তাহলে আমার কমপ্লিমেন্টারি ফাংশন বের করা একেবারে ইজি হয়ে গেল, কারণ মান যেহেতু 2টা চলে আসছে, এই 2টা মান দিয়ে আবার দেখা যাচ্ছে মানটা রিপিটেশন আসছে। তোমাদের সাথে কথা ছিল যখন কোনো ইকুয়েশন লিখবো তখন আমার ছিল মনে করো যে কোনো ইকুয়েশনের ক্ষেত্রে ফাই অন ওয়াই প্লাস এম অন এক্স প্লাস ফাই টু ওয়াই প্লাস এম টু এক্স। সেই ঘটনাটা এখানেও ঘটবে, কিন্তু এখানে যেহেতু রিপিটেশন আছে তখন কয়বার রিপিটেশন আছে, একবার। দ্বিতীয় ক্ষেত্রে তখন তোমাকে অবশ্যই একটা এক্স দ্বারা গুণ করতে হবে। আসো প্রিয় শিক্ষার্থী, আমি সেই কাজটাই তোমাদেরকে শিখাতে যাচ্ছি, কমপ্লিমেন্টারি ফাংশনটা কিভাবে লিখতে হয়। এই লেখা এবং আগে লেখার মধ্যে কোনো পার্থক্য নেই। কমপ্লিমেন্টারি ফাংশন সব ক্ষেত্রে একইভাবে লিখতে হবে। আমি ফাই অফ ওয়াই প্লাস এম অন এক্স, এম অন এর পরিবর্তে মাইনাস অন আছে, তাহলে ওয়াই মাইনাস এক্স প্লাস একবার যেহেতু রিপিট হয়েছে ফাই টু আবার ওয়াই মাইনাস এক্স। প্রিয় শিক্ষার্থী, দেখো আমার কমপ্লিমেন্টারি ফাংশন এখানে কিন্তু আমাদের কোনো কাজ নেই, একেবারেই নর্মাল যা আমরা এর আগে বলেছি এখনো কিন্তু তাই বললাম, আমরা কিন্তু কোনো কিছু পাল্টাইনি। তার মানে কমপ্লিমেন্টারি ফাংশন, তাহলে তোমরা একটা কথা মনে রাখবা যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে যখন সেকেন্ড ইয়ারে যেভাবে করে আসছো, ফোর্থ ইয়ারের পার্শিয়ালের অনেকটা একই রকম ভাবেই করতে হবে, অনেকটা একই রকম ভাবেই তোমার এই কাজটা বের করতে হবে। সেই কাজটা যখন তোমার হয়ে যাবে তখন তুমি যা কিছু পরিবর্তন থাকবে কোথায়, সেই পরিবর্তনটা থাকবে সবসময় পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয়ের ক্ষেত্রে, কারণ সেখানে আমাদের এক এক সময় এক এক ধরনের কথা আসে, এক এক সময় এক এক ধরনের রাইট হ্যান্ড সাইড এক এক ধরনের আসে, কখনো বা শূন্য, কখনো বা এক্স প্লাস বিওয়াই, কখনো বা ই টু দি পাওয়ার এক্স, কখনো বা এরপরে দেখবা আবার সাইন এক্স প্লাস কজ এক্স ইত্যাদি থাকবে। যখন যেমন থাকবে তখন তেমন পার্টিকুলার ইন্টিগ্রাল করতে হবে, এইটা তোমাদের যেন মনে থাকে। আসো আমি এখন এই মুহূর্তে পার্টিকুলার ইন্টিগ্রালটা করতে যাচ্ছি। দেখো আমি তাহলে এখান থেকে, যেহেতু আমার ইকুয়েশনটা কেমন আছে একটু তাকাও, ইকুয়েশনটা আছে আমার এই, তাহলে আমি পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়াল টু লিখতে চাচ্ছি অন বাই, যে ইকুয়েশন থাকবে আমি সেই ইকুয়েশনটাই লিখে দিব, যে ইকুয়েশনটা থাকবে আমি সেই ইকুয়েশনটাই লিখে দিব, এটা যেন মনে থাকে। আর কি লিখতে হবে, এর সাথে ই টু দি পাওয়ার 2x প্লাস 3y। দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের
পার্টিকুলার ইন্টিগ্রাল করার পদ্ধতিটাও লিখলাম এবং এটা আমাদের যে যা লিখতে হবে সেই কাজটাও লিখে নিচ্ছি। এবার আসুন এইটাকে আমরা অন্য দেখো কোন প্যাটার্নে লিখতে পারি। আমরা যদি এটাকে ডি প্লাস ডি প্রাইম তারপরে স্কয়ার এই প্যাটার্নে লিখি তাহলে তোমাদের আশা করি কারো কোনো প্রশ্ন থাকবে না। আসো এই ডি এবং ডি প্রাইম যখন বলবো তখন আমরা দেখি কি করা যায়। একটু দেখো আমি বলেছি প্রথম যখন এই অঙ্ক মানে শুরু করার আগে বলেছিলাম ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই আকৃতির থাকতে এক্স এর সহগটা বসবে ডি এর জায়গায় আর ওয়াই সহগটা বসবে কোথায় ডি প্রাইমের জায়গায়। তাহলে একটু কষ্ট করে তুমি একটু বসাও 1 কি আসছে 2 প্লাস 3 তার বর্গ টু দি পাওয়ার 2x প্লাস 3y। তাহলে আমরা এখন 2 আর 3 যোগ করলে কত হয় 5। তাহলে আমার ইকুয়েশনটা কেমন হচ্ছে 1/25 টু দি পাওয়ার 2x প্লাস 3y। তাহলে আমার পার্টিকুলার ইন্টিগ্রালটা করা হয়ে গেল। তাহলে তোমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল করা হয়ে গেল এবং কমপ্লিমেন্টারি ফাংশন হয়ে গেল। তাহলে তোমরা জেনারেল সলিউশন লিখতে তোমাদের আশা করি কারো কোনো প্রশ্ন থাকিবে না। তাহলে কি হলো জেনারেল সলিউশন করতে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকার কথা নয়। আসো আমি সেই জেনারেল সলিউশনটা একবার একটু তোমাদের লিখে দেখাই। দেখো এবার জেনারেল সলিউশনটা কি লিখবো। জেনারেল সলিউশন আর জেনে কি হবে ইকুয়াল টু কি লিখবো কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। এই কমপ্লিমেন্টারি ফাংশনটা একটু মনে করে দেখো আমরা কি লিখেছিলাম। আমরা লিখেছিলাম phi1 y minus x plus x phi2 y minus x আর এখানে আসছে 1/25 e to the power 2x plus 3y। তাহলে কি তোমাদের কারো কোনো বুঝতে কোনো সমস্যা হলো? প্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের কারো কোনো বোঝার জন্য কোনো সমস্যা এখানে থাকার কথা নয়, কারণ আগের অঙ্কের চেয়ে এই অঙ্ক আরো বেশি সহজ হয়ে গেল। আগে যেমন অনেক কিছু করতে হয়েছে বাকি দুইটা লেকচারে দেখেছো, প্রথমটা বাদে দ্বিতীয় এবং তৃতীয়টার বেলায় আমরা ইন্টিগ্রেশন করেছি, এরপরে আবার একবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করেছি, শূন্য হলো কিনা পরীক্ষা করে দেখেছি, আবার পুনরায় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করেছি। অর্থাৎ অনেকগুলো ধাপ সেখানে ছিল, কিন্তু এই অঙ্কের জন্য আমার কোনো ধাপ এখানে নেই। তাই আমাদের জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী তাহলে তুমি এই ধরনের অঙ্ক যদি থাকে, অর্থাৎ যার অর্ডার 2 থাকে, সেই অর্ডার 2 জাতীয় কোনো অঙ্ক যদি থাকে এবং রাইট হ্যান্ড সাইড যদি e to the power x plus by আকৃতি থাকে, তাহলে তোমরা সবাই এই অঙ্কগুলো করে নিতে পারবে। আসো এবার আমি আরেকটা অঙ্ক করে দেখাবো। সেই অঙ্কটা হচ্ছে এখন আমি যেখানে অর্ডার 2 বলেছিলাম আমি এবার অর্ডার 3 বলবো। দেখো তোমাদেরকে আমি আরো একটা অঙ্ক দিয়ে দেখাতে চাচ্ছি। মনে করো d কিউব প্লাস 3d স্কয়ার d প্রাইম প্লাস 3d d প্রাইমের স্কয়ার প্লাস d প্রাইম তার কিউব। এটা ইকুয়াল টু ধরো আমি আগেরটা লিখেছিলাম যেমন e to the power 2x plus 3, এবার একটু বড় করে ধরি e to the power 4x plus 5y। প্রিয় শিক্ষার্থী আশা করি এইটা তুমি যাই ধরো না কেন তাতে তোমার কোনো সমস্যা নেই, তুমি তোমার সুবিধা মতন যে কোনো একটা ধরে নিতে পারবে। এই অঙ্কগুলো যখন আমি করব সেই আগের একই কথা, অক্সিলারি ইকুয়েশন বের করা আগে যা করেছি এখানেও তাই করতে হবে, আগে যেভাবে কমপ্লিমেন্টারি ফাংশন লিখেছি এখনো তাই করতে হবে। যখন আমরা অক্সিলারি ইকুয়েশন করতে যাই রাইট হ্যান্ড সাইড সবসময় শূন্য ধরে করি। সেই ক্ষেত্রে আমরা এখানেও আগে যেমন করেছিলাম d equal to m এবং d prime equal to on বসাবো, এই দুটো কথা তোমাদেরকে বলে দিয়েছি। তাহলে অক্সিলারি ইকুয়েশনের ক্ষেত্রে তোমার আসবে m কিউব প্লাস 3m স্কয়ার প্লাস 3m প্লাস on equal to 0। দেখো কত সহজ হয়ে গেল। তাহলে আমরা এখানে যা আছে এখানে বলতে পারি a প্লাস b হোল কিউবের সূত্র, তার মানে m প্লাস on হোল কিউব ইকুয়াল টু 0। তাহলে তুমি দেখো তোমার অঙ্কটার উত্তর কত সুন্দর হয়ে গেল। m ইকুয়াল টু তাহলে আসছে মাইনাস অন অর্থাৎ 3টা মাইনাস অন আসছে।
তাহলে তোমাদের জন্য কমপ্লিমেন্টারি ফাংশন লেখা একেবারেই ইজি হয়ে গেল। কি হয়ে গেল দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি লিখবো? কমপ্লিমেন্টারি ফাংশন প্রথম ফাই অন কি ওয়াই প্লাস এম অন এক্স, এম অন এর পরিবর্তে কত আছে? অন, তাহলে আমরা এক্স লিখব। একবার রিপিটেশন আছে এক্স ফাই টু ওয়াই মাইনাস এক্স, আরেকবার রিপিটেশন আছে তাহলে এক্স স্কোয়ার ফাই থ্রি ওয়াই মাইনাস। কত সুন্দর করে তুমি তোমার কমপ্লিমেন্টারি ফাংশনটা নির্ণয় করতে পারবে। এই প্রশ্নমালার এর চেয়ে কঠিন অঙ্ক কিন্তু একটাও নেই, এবং সব অঙ্ক হয় অর্ডার 2 থাকবে, না হলে অর্ডার 3 থাকবে। আমি অর্ডার 2 দিয়ে একটা করেছি, এবার একটা অর্ডার 3 দিয়ে করেছি। আসো এখন আমাদের শুধু আর একটু ছোট্ট কাজ আছে, তাহলে এই অঙ্কগুলো হয়ে যাবে। সেই কাজটা হচ্ছে সবসময় আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল, তাই আমাদের আসল এক এক সময় এক এক ধরনের হয়। যখন যেমন থাকবে তোমাদের শুধু নোটেশনটা মনে রাখতে হবে, ডান দিকে কি আছে তার উপর ভিত্তি করে এই কাজগুলো করতে হবে। তোমরা ইচ্ছা করলে একটা সামারি লিখে নিতে পারো যে ডান পাশে শূন্য থাকলে কি করতে হয়, ডান দিকে ফাংশন অফ অথবা ফাই অফ এক্স প্লাস বিওয়াই একটি থাকলে কি হয়, অথবা সেখানে আবার এফ অফ এ বি ইকুয়াল টু 0 হলে কি হয়, নট ইকুয়াল টু 0 হলে কি হয়, এবং লাস্টে তোমরা লিখবা ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই হলে কি হয়। এই যে 3-4টা প্যাটার্ন, এই প্যাটার্ন গুলো তোমরা যখন অঙ্ক করবা, না হলে পরীক্ষার সময় মনে থাকবে না। তোমরা ছোট্ট একটা খাতায় তোমাদের 1 2 3 4 5 এভাবে দিয়ে দিয়ে শুধুমাত্র সামারিটা লিখে নিবা যে এইটা থাকলে এইটা হয়। কারণ সবগুলোর কমপ্লিমেন্টারি ফাংশন যেহেতু এক, শুধুমাত্র পার্টিকুলার ইন্টিগ্রালটাই হচ্ছে আলাদা, তখন তুমি তোমার এই কাজটা সেরে নিতে পারবে। আসো আমি আমার এই অঙ্কটার দিকে আগাচ্ছি। তুমি এখানে দেখো কি কি আছে, আমি সেটা একটু বলে দিতে চাচ্ছি। এই তোমার অঙ্ক আছে ই টু দি পাওয়ার 4x প্লাস 5y। দেখো আমরা আমাদের সুবিধার জন্য এই অঙ্কটা থেকে আর কোনো সূত্র লেখা যায় কিনা সেই কাজটা করে নিব, না নিলেও যে হবে না তা না, একই কথা। তুমি তোমার এখানে ডি প্রাইম হোল কিউব ই টু দি পাওয়ার 4x প্লাস 5y কথাটা লিখে নিতে পারো। তুমি কি করবা? ডি প্রাইম হোল কিউব আর ই টু দি পাওয়ার এক্স প্লাস বিওয়াই কথাটা লিখে নিতে পারো। লেখা যখন শেষ হয়ে যাবে তখন দেখবা তোমার কাজও শেষ। কি কাজ? এখন তোমার কাজ কি? ডাইরেক্ট এখানে নিতে হবে কার ডি এর পরিবর্তে এক্স এর সব। এক্স এর সব কত আছে এখানে দেখো 4, তাহলে আমি লিখবো 4। ডি প্রাইমের পরিবর্তে ওয়াই সব আছে কত 5। এই দুইটার আমার কি হবে কিউব, আর যা আছে সেটা তুমি লিখে দাও। এখন দেখো এখানে 5 আর 4 9, তোমার আসছে কত 9 এর কিউব, তাহলে 1 বাই কত আসছে 9 কিউব ই টু দি পাওয়ার 4x প্লাস 5y। তোমরা যদি 9 কিউব করতে না পারো তাহলে তোমরা 9 9 81 গুণন 9 9 9 8 9 72 729। তোমরা 1/729। আর তোমরা তো আমার মতো এভাবে করবে না, কারণ তোমাদের সাথে ক্যালকুলেটর থাকবে, তোমরা তখন সরাসরি ক্যালকুলেটর চেপে 9 কিউব করে নিতে পারবে। দেখো আমার পার্টিকুলার ইন্টিগ্রাল করা শেষ। যেহেতু পার্টিকুলার ইন্টিগ্রাল করা শেষ, তাহলে আমাদের স্বভাবত কারণেই চলে আসতে হবে জেনারেল সলিউশন। জেনারেল সলিউশন মানে কি? এই সেই একই কথা। জেনারেল সলিউশন হবে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আমার জেনারেল সলিউশন যদি লিখি, তাহলে তুমি তোমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। তোমার অঙ্ক শেষ হয়ে যাবে এবং তোমরা একটা নতুন চ্যাপ্টারের নতুন জিনিস আজকে শিখতে পারলে। এবং দেখো আমি জেনারেল সলিউশনটা একটু লিখে নিচ্ছি। জেনারেল সলিউশন ইজ জেড ইকুয়াল টু পাবো আমার কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। দেখো কমপ্লিমেন্টারি ফাংশনটা আমার ছিল ফাই অন ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স ফাই টু ওয়াই মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ফাই টু ওয়াই মাইনাস এক্স প্লাস 1/729 আর হইলো ই টু দি পাওয়ার 4x প্লাস 5y। আশা করি প্রিয় শিক্ষার্থী, এই জায়গায় তোমাদের কারো কোনো প্রশ্ন থাকবে না এবং কোনো সমস্যাও থাকবে না। এইটুকু যদি তুমি করে নিতে পারো, দেখবা তোমার সব অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো এই প্রশ্নমালা আমি এত সময় যা তোমাদের শিখালাম, এই জিনিসটা কত সহজ, কত সুন্দর। তাহলে আমি তোমাদেরকে একেবারে আবার একটু সামারিটা বলি, তাহলে পরে আমার পড়া এখানে শেষ করে দিব।
দেখো কি বলছিলাম, যদি আমরা চ্যাপ্টার 4 সেখানে আমাদের লিনিয়ার হোমোজেনাস ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা আমি 4টা প্যাটার্ন শিখলাম। একটা হইলো রাইট হ্যান্ড সাইড যদি 0 হয় তখন আমি ডাইরেক্ট করেছিলাম কমপ্লিমেন্টারি ফাংশন যা জেনারেল সলিউশন তাই। তারপর আমি করেছিলাম রাইট হ্যান্ড সাইড ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু আমরা বলেছিলাম ফাই অফ এক্স প্লাস বি ওয়াই। সেখানে আমাদের দুইটা কথা ছিল, তোমাদের এই কথাগুলো যেন একটু মনে থাকে তাহলে তোমরা ভালো পারবে। দুইটা কথা কি কি ছিল মনে আছে? একটা ছিল ফাংশন অফ এ বি নট ইকুয়াল টু 0। নট ইকুয়াল টু 0 হলে আমরা ডি এর পরিবর্তে এক্স এর সহগ অর্থাৎ এ এবং ডি প্রাইম এর পরিবর্তে ওয়াই সহগ অর্থাৎ বি, এটা বসিয়ে দিতে হবে তার ফাংশন অফ ডি ডি প্রাইম এর জায়গায়। আর কি করতে হবে, তখন তোমার যে মানটা থাকবে সেই ফাংশন অফ এ এক্স প্লাস বি ওয়াই, সেটাকে যদি অর্ডার যা থাকবে সেইকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। অর্ডার 2 থাকলে 2 বার, অর্ডার 3 থাকলে 3 বার। প্রিয় শিক্ষার্থী, এটা ছিল আমাদের একটা ধাপ। দ্বিতীয় ধাপে ছিল আমাদের যে ফাংশন অফ এ বি ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0 হলে আমরা ওই একই কথা এক্স এর সহগ বসিয়ে দেখবো ডি এর জায়গায়, এক্স এর ওয়াই এর সহগ বসিয়ে দেখবো ডি প্রাইমের জায়গায়। যদি শূন্য আসে তাহলে আর ওইটা হবে না, তখন কি করতে হবে, আমাকে উপরে একটা এক্স দিয়ে গুণ করতে হবে, আর ওই আমি আংশিক অন্তরীকরণ করিতে হইবে ডি এর সাপেক্ষে করে সেখানে আবারও পরীক্ষা করে দেখতে হবে ওটা হয় কিনা। যদি পরীক্ষা করিয়ে দেখো তুমি যে ওটা হয়ে যায় তাহলে তো শূন্য যদি না আসে তাহলে ওখানেই অঙ্ক শেষ। যদি শূন্য আসে তাহলে আরো একবার করতে হবে, তখন দ্বিতীয়বার আবারও এক্স দিয়ে গুণ করতে হবে, তখন তোমার এক্স স্কোয়ার হয়ে যাবে। আর নিচে পোর্শন কি থাকবে, এফ অফ এক্স এক্স ডাবল ডেরিভেটিভ কার সাপেক্ষে, ডি এর সাপেক্ষে আংশিক ভাবে। এভাবে তোমাকে চলমান করতে, যদি তখনও শূন্য আসে তাহলে আরেকবার করতে হবে, যদি শূন্য না আসে ওখানেই উঠতে হবে। এই কথাটা বলেছিলাম। আর আজকে বললাম কি মজার জিনিস, যদি ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ওয়াই আকৃতির হয় তাহলে আমরা কি করব, এ এবং বিটা কোথায় বসাবো, পার্শিয়াল ইন্টিগ্রাল করার সময় এ ডি এবং বি প্রাইমের জায়গায়। তখন তোমাদের অনায়াসে মানটা বসলে যে মানটা আসবে সেটি হবে তোমার পার্শিয়াল ইন্টিগ্রাল। আর এই সাথে সাথে তোমাদের জেনারেল সলিউশন আগে যেভাবে করেছিলাম এখনো সেইভাবে করব। কমপ্লিমেন্টারি ফাংশন লিখবো জেড ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস প্লাস কি হলো পার্টিকুলার ইন্টিগ্রাল। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই এই সুন্দর জিনিসগুলো যদি বুঝতে পারো তাহলে পরবর্তী যে ক্লাসগুলো আমি পাবো সেখানে আমি নিয়ে যাব তোমাদের। আর রাইট হ্যান্ড সাইড যদি কজের কোনো ফাংশন থাকে বা সাইনের কোনো ফাংশন থাকে, সাইন অফ এক্স প্লাস বি ওয়াই অথবা কজ অফ এক্স প্লাস বি ওয়াই আকৃতি থাকে, তাহলে সেই অঙ্কগুলো কিভাবে করতে হয় সেইগুলো ভবিষ্যতে যখন ক্লাস পাবো তখন তোমাদের করাবো। আজকে এখানে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার পড়া শেষ করছি।